রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মাঝে বৈঠক হয়ে গেল। এই বৈঠকে কি সিদ্ধান্তে তারা উপস্থিত হলো এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিনা, এরকম নানান প্রশ্ন কিন্তু এখন সামনে আসতেছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানবো যে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মাঝে কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে পুতিনের সঙ্গে এই প্রথম সরাসরি সাক্ষাৎ হলো। এই দুই বিশ্ব নেতার সাক্ষাতের পিছনে সব থেকে বড় যে বিষয়টা ছিল সেটি হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এর আগে ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করতেছিল তখন তিনি বলেছিল যে আমি ক্ষমতায় যাওয়ার 2 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করব। তো ডোনাল্ড ট্রাম্প আসার অনেক দিন হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয় নাই, বরংস এর তীব্রতা এবং নতুন নতুন কৌশল বাড়তেছে এবং রাশিয়া দিনে দিনে ইউক্রেনের ভূখণ্ডকে দখল করতেছে। এই ইউক্রেন যুদ্ধ বন্ধকে কেন্দ্র করে মূলত কিন্তু এই বৈঠকের ভিতরে কি হলো, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলতেছে, বিশেষ করে বার্তা সংস্থা রাইটার্স বলতেছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত দুই নেতার মধ্যে ছিল না, বরং এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তারা কোনো সমঝোতায় যেতে পারে নাই। এই জন্য রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এটাকে বন্ধ করতে গেলে এই দুই নেতার মাঝে আরো বৈঠক করতে হবে। তবে এই বৈঠকের মধ্যে আরো যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে কি, রাশিয়ার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন গুলো দিয়েছিল, এই নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, এটা রাশিয়ার দাবি ছিল। এবং রাশিয়া আরো বলেছে যে ইউক্রেনের যে ভূখণ্ডগুলো আমরা দখল করেছি এগুলোকে আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর যদি আলোচনায় বসতে চায় তাহলে আমরা ইউক্রেনের যে ভূখণ্ডগুলো দখল করেছিলাম এই ভূখণ্ডগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এই ভূখণ্ডগুলো যদি আমাদেরকে ইউক্রেন ছেড়ে দেয় তাহলে আমরা যুদ্ধ বিরতি কার্যকর করব, অন্যথায় আমরা যুদ্ধ বিরতি কার্যকর করব না। এবং ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া বৈঠক শেষে দুই দেশের নেতাই একটা কথা বলেছে যে বৈঠক গঠনমূলক হয়েছে, আমরা আবারও বৈঠকে বসবো এবং রাশিয়া ও ইউক্রেন এই যুদ্ধের একটা ইতিবাচক দিক বের করব। তো দুই নেতার মাঝে কিন্তু এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। তো আমরা আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট যে পরাজয় বরণ করেন না, এটা আমেরিকার প্রেসিডেন্টরা খুব ভালো করে জানে। আমেরিকার এ পর্যন্ত 4 বার সরকার প্রধান হয়েছে, কিন্তু রাশিয়ার সরকার প্রধান একজনই পুতিন ছিল। পুতিন 4 থেকে 5 জন মার্কিন সরকারকে এই যে তার ভেলকি দেখিয়েছে। এই জন্য পুতিনকে যে হারানো এত সহজ নয়, এটা পুরো দুনিয়ার মানুষ জানে। তো আমি আশা করি এই যুদ্ধে পুতিনেরই জয় হবে এবং আমরা অবশ্যই পুতিনের পাশে থাকবো।